জন, তোর বাবা তোর জন্য দুইজন পাত্রী পছন্দ করেছে। এরা হচ্ছে সেই দুজন পাত্রী। এ হচ্ছে দোলা হাই। আর এ হচ্ছে মোনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোলা হচ্ছে মডার্ন মেয়ে, ঢাকায় বড় হয়েছে, ক্লাব পার্টি বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল ঘোরাঘুরি এগুলো নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, লাইক ইউ। আর মোনা হচ্ছে গ্রামের একজন সহজ সরল মেয়ে, যে কিনা গ্রামের সংস্কৃতি নিয়ে বড় হয়েছে। ওর ভিতরে অনেক গুণাবলী আছে। সব থেকে বড় গুণাবলী হচ্ছে একটা সংসারকে, একটা পরিবারকে কিভাবে আগলে রাখতে হয়, কিভাবে মেনটেন করতে হয়, এই গুণাবলীগুলো ওর মধ্যে আছে। এখন তুই বল, কাকে তোর লাইফ পার্টনার হিসেবে পছন্দ হয়? ওকে ফাইন, বিয়েটা যেহেতু আমাকে করতেই হবে, তো ওদের দুজনের সাথে কথা বলেই আমি সন্ধ্যার মধ্যে ডিসিশনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তুই কথা বলে আঙ্কেলকে জানিয়ে দিস। যাক, তাহলে আপনারা দুজনেই আমাকে বিয়ে করতে চান। আপনারা তো খুব ভালো মতোই জানেন যে আমি কোটিপতি বাবার একমাত্র সন্তান। দ্যাটস মেইন, বলতে গেলে আমার বাবার যত সম্পত্তি আছে সব কিছুর একমাত্র উত্তরাধিকারী হচ্ছে আমি। সো বিয়েটা যেহেতু আমাকে করতেই হবে, আপনাদের দুজনের সাথেই একান্তভাবে আমার একটু কথা বলতে হবে। ওকে, আই হ্যাভ নো প্রবলেম। আমারও কোনো আপত্তি নেই। ঠিক আছে। জন, বলো কি কথা বলার জন্য এখানে নিয়ে আসছো? বেসিক্যালি ব্যাপার হচ্ছে বিয়ে শাদীর যে ব্যাপারটা, আমি না এই বিষয়ে ইন্টারেস্টেড না। হোয়াট? বিয়েতে ইন্টারেস্ট নেই? তাহলে শুধু শুধু আমার দিনটা মাটি করার কি দরকার ছিল? এর চেয়ে ভালো আমি যদি আজকে একটা পার্টিতে যেতাম, অনেক টাকা ইনকাম করতে পারতাম। হ্যাঁ, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন যে আমি হয়তো আজকের দিনটা আপনার একেবারেই মাটি করে দিয়েছি, বাট আমার কোনো কিছু করার নেই। কি করবো বলুন? এই বিয়ের শাদীর যে ঝামেলা না, এই বন্ধনের মধ্যে আমি আবদ্ধ হতে চাই না। এটা বলতে পারো এক প্রকার আমার গলার কাটার মতো লাগে। আর তার থেকে বড় কথা কি জানো, আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি, আর উত্তরাধিকারী সূত্রে সেই সম্পত্তির একমাত্র মালিক হচ্ছি আমি। বাট মাই ফাদার ইজ এ ভেরি ক্লেভার ম্যান, ইউ নো। সে সবসময়ের জন্য চায় তার যে সমস্ত সম্পত্তি আছে তা যেন ঠিকঠাকভাবে দেখভাল হয় এবং সঠিক ব্যক্তির হাতে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার বাবা সমস্ত সম্পত্তি তখনই আমার নামে করে দিবে যখন কিনা আমি বিয়ে করব। আর বিয়ে না করা পর্যন্ত আমার বাবার কোনো সম্পত্তি আমি পাচ্ছি না। তাই আমার কাছে মনে হলো তোমাকে একটা অফার করে দেখি, যদি তুমি আমার অফারে রাজি হয়ে যাও। কিসের অফার? যাক, এবার তুমি লাইনে এসেছো। ব্যাপারটা হচ্ছে কি, এই সোসাইটির যত মানুষজন আছে সবাই জানবে তোমার আর আমার মধ্যে বিয়েটা হয়ে গেছে। সবাই জানবে তুমি আর আমি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বাট আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই থাকবে না। জ্যাসমিন, বলতে পারো লোক দেখানো বিয়ে। আর হ্যাঁ, এটার জন্য তোমাকে আমি ভালো একটা অ্যামাউন্ট দেবো, পার ডে 5 লাখ টাকা। ওয়াও, পার ডে 5 লাখ! আমি তোমার কন্ডিশনে রাজি। তাছাড়া বিয়ের সাথে এটা আমারও ভালো লাগে না। একটা সংসার মধ্যে আবদ্ধ হওয়া মানে কেমন জানি, এটা আমার পছন্দ না। বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো, পার্টি করব, এনজয় করব, লাইফটাকে নিজের মতো করে সেটেল করব। আমি